নমস্কার, আমি সুলগ্না। আর আজকে যে ভিডিওটা আমি আপনাদের জন্য রেকর্ড করছি সেটা হতে চলেছে একটা ভিডিও সিরিজ। ঠিক আছে, 1 by 1 আমি ভিডিওগুলো দিতে থাকবো, যেটা কিনা একটা সিরিজের পার্ট হতে চলেছে। টোটাল 28টা ভিডিওস থাকবে এই সিরিজে, এবং এর মাধ্যমে আমি একটা প্রসেস আপনাদের সাথে ডিসকাস করব, এবং আপনারা চাইলে এই প্রসেসগুলো 1 by 1 ফলো করতে পারেন আমার সাথে সাথে। আর এর কারণ কি, আমি কেন ফলো করবো, এর কারণ হচ্ছে এই মুহূর্তে যদি আপনার লাইফে আপনি চান কোনো কিছু ম্যানিফেস্ট করতে, রিলেশনশিপ হোক, মানি হোক, হেলথ রিলেটেড কিছু হোক, বা অন্য যে কিছু হোক, ঠিক আছে, অথবা রাইট নাও ইউ আর ফিলিং আ বিট লো, আর এই মুহূর্তে আপনার কিচ্ছু করতে মন করছে না, তো আপনাকে একটা আপলিফটমেন্ট দেওয়ার জন্য এই ভিডিওগুলো ভীষণভাবে কার্যকরী হতে চলেছে। তাহলে কাইন্ডলি আপনারা এই ভিডিওগুলো ফলো করুন। আর হ্যাঁ, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি আপনি লাইক করবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড হতে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো আমি এই ভিডিওর যে সিরিজটা শুরু করতে চলেছি, সেই ভিডিও সিরিজটা আমার যে সোর্সের ওপর ডিপেন্ড করে আমি ভিডিওটা করছি, ভিডিও সিরিজটা, সেই সোর্সটা হচ্ছে একটা বইটির নাম হচ্ছে দ্য ম্যাজিক, রিটেন বাই রন্ডা বার্ন। এই সূত্রে বলে রাখি, যারাই কিনা ল অফ অ্যাট্রাকশন প্রসেস বা স্টেপ বা এই টার্মটার সঙ্গে পরিচিত, তারা কিন্তু আমার মনে হয় 100% রন্ডা বার্নের কথা শুনে থাকবেন। কারণ আমাদের মধ্যে মেজরিটি কিন্তু রন্ডা বার্নের দ্য সিক্রেট বই বা মুভি দেখে ফার্স্ট টাইম জানতে পেরেছে যে কি করে থট প্রসেস চেঞ্জের মাধ্যমে আমরা আমাদের লাইফে অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারি, গ্রোথ আনতে পারি, নেগেটিভিটিকে পজিটিভিটিতে আমরা টার্ন করতে পারি। এই অনেক কিছুর যে মানে কোনো ভাষা শিখতে গেলে যেমন বর্ণ পরিচয় জানতে হয়, তেমনি কিন্তু ল অফ অ্যাট্রাকশনের ফার্স্ট স্টেপ হিসেবে বেশিরভাগ আমাদের যে সূত্র, যে সোর্স রয়েছে, সেটা কিন্তু রন্ডা বার্নের লেখা দ্য সিক্রেট বইটি। ঠিক আছে, আমি এই ভিডিওর সিরিজে যে বইটির থেকে যেই স্টেপগুলো বা প্রসেসগুলো আপনাদেরকে ডিসকাস করব আপনাদের সাথে, সেটা হচ্ছে দ্য ম্যাজিক, যেটা কিনা দ্য সিক্রেটের পরে রন্ডা বার্ন এই বইটি লেখেন। এই ম্যাজিক বইটিতে মোট 28টা 1 by 1 করে ধাপে ধাপে দেওয়া রয়েছে কিছু প্রসেস, যে প্রসেসগুলো আমরা ফলো করলে আমাদের একটা থট প্রসেস, যে প্যাটার্ন যে আমাদের অনেক দিন ধরে রয়েছে, সেটা চেঞ্জ হবে, এবং লাইফে যেই জিনিসগুলো আমাদের কোনো অবস্টাকল রয়েছে, কোনো কিছুর জন্য আটকে হয়েছে, কোনো ফিলিংস আমাদের ওঠানামা করছে, ঠিক আছে, তো এই সমস্ত কিছু কিন্তু ক্লিন আউট করতে, আমাদের লাইফে অনেক কিছু ম্যানিফেস্ট করতে, গ্রোথ ম্যানিফেস্ট করতে কিন্তু এই প্রসেসগুলো আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, তো শুরু করি তাহলে এই প্রসেসটা। ফার্স্টে আর একটা কথা, আজকে থাকবে ডে 1 এর প্রসেস, যেটি আপনি আজকে করতে পারবেন না, যেটা আপনাকে শুরু করতে হবে কাল থেকে। তো এই প্রসেসগুলোর মধ্যে কিছু কিছু প্রসেসে কিছু কিছু এক্সট্রা ইকুইপমেন্টসের দরকার হতে পারে, যেটা কিনা আমি আগের দিন ভিডিও রেকর্ড করে আপনাদেরকে এটা দিয়ে দেব, যাতে কিনা আপনারা দেখতে পারেন এবং জোগাড় করে রাখতে পারেন। পরবর্তী দিনের যে ইকুইপমেন্টসগুলো দরকার, সেটা আপনি আগের দিন জোগাড় করে রাখতে পারেন, যেহেতু বেশিরভাগই সকালে উঠেই আপনাকে করতে হবে। ঠিক আছে, তো ডে 1টা আমি ডিসকাস করি আপনাদের সাথে। ডে 1 এর যে প্রসেস রয়েছে, সেটার নাম হচ্ছে কাউন্ট ইয়োর ব্লেসিংস। ঠিক আছে, কাউন্ট ইয়োর ব্লেসিংস এর মানে কি, আপনার লাইফে যা কিছু ভালো রয়েছে সেগুলোকে গুনে দেখা। বই চ্যাপ্টারটির শুরুতে একটা খুব সুন্দর কোটেশন রয়েছে, উইলি নেলসনের লেখা, যিনি কিনা একজন সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ সং রাইটার ছিলেন। কোটেশনটা হচ্ছে,
When I started counting my blessings, my whole life turned around. মানে আমি যখন আমার লাইফে যা কিছু ভালো সেগুলোকে গুনে দেখতে শুরু করলাম, আমার লাইফটায় কিন্তু একটা বিশাল পরিবর্তন আসলো আমার জীবনে। ঠিক আছে, এখানে রন্ডা বার্ন বারবার বলেছে যে যখন তুমি গ্রেটফুল আর থ্যাঙ্কফুল থাকো, তখন তুমি তোমার লাইফে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে তুমি ইনক্রিজ করতে, গ্রোথ করতে হেল্প করো এবং চোখের সামনে সেগুলোকে গ্রো হতে দেখবে। হতে পারে তোমার কাছে খুব অল্প টাকা রয়েছে এই মুহূর্তে, হতে পারে তোমার হেলথ কোনো ইস্যু রয়েছে, হেলথ রিলেটেড কোনো ইস্যু রয়েছে, কিন্তু তাও তুমি যদি কাউন্ট করতে থাকো, গ্রেটফুল হতে থাকো, তাহলে কিন্তু তোমার সেই জায়গায় কোনো না কোনো পরিবর্তন, ভালো পরিবর্তন দেখবে। এবার আপনাদের মনে হতে পারে যে অন্তত অ্যাটলিস্ট 1 লাখ টাকা আসুক, তারপর না হয় আমি মানি নিয়ে গ্রেটফুল হব। কিন্তু দেখবেন আপনি যখন ভাববেন যে এটা আগে হোক তারপর আমি করা শুরু করব, এক্ষেত্রে আপনার লাইফে সেই দিন কোনোদিনও আসবে না। কারণ আপনি ভাবছেন হোক করবো, মানে ফিউচার টেন্সে ফেলে দিচ্ছেন, আগে হোক তারপর করব। কিন্তু ম্যানিফেস্টেশনের নিয়মই হচ্ছে সব কিছু যা চাই সব প্রেজেন্টে দেখো, প্রেজেন্টে ভাবো, প্রেজেন্টে ফিল করো, তাহলেই সেই জিনিসগুলো তোমার লাইফে অ্যাকচুয়ালি আসবে। ঠিক আছে, তুমি যেই জিনিস চাইছো সেটা তুমি লাইফে পাবে না, তুমি যেই জিনিস ফিল করছো সেই জিনিস তুমি লাইফে পাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ল অফ অ্যাট্রাকশনের নিয়ম। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিই, যদি তোমার কাছে এই মুহূর্তে 10 টাকাও থাকে, তুমি তার জন্য গ্রেটফুল হও, কারণ কারো কারো কাছে সেই 10 টাকাও থাকে না। তুমি কোনো না কোনোভাবে সেটা পেয়েছো, ইদার তুমি সেটা আর্ন করেছো অথবা কেউ তোমাকে দিয়েছে, তো তার জন্যেও তোমাকে গ্রেটফুল থাকতে হবে। ঠিক আছে, হেলথ রিলেটেড যদি দিই, তোমার হেলথের কোনো ইস্যু আছে, কিন্তু একটা মানুষের পুরো মাথা থেকে পা অবধি সব কিছু নিয়ে ইস্যু থাকতে পারে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার যদি স্কিনে ইস্যু থাকে, তুমি চুল নিয়ে গ্রেটফুল ফিল করো, তোমার অন্যান্য হেলথ রিলেটেড কিছু, তোমার চোখ নিয়ে, তোমার কান নিয়ে, তোমার নাক নিয়ে, তা নিয়ে গ্রেটফুল ফিল করো। তোমার হাইট থাকতে পারে সুন্দর, তোমার ভালো ফিজিক থাকতে পারে, তো তোমার যেটা ফিল হচ্ছে এই মুহূর্তে যে আমার এই জিনিসটা ভালো, তুমি ওটাতে করো। মানে তোমার খারাপ দিকটাকে সরিয়ে ওটাকে মানে সাইড করে তুমি যেটা বেস্ট রয়েছে, যেটার জন্য তুমি ফিল করো, তোমার পুরো বডির মধ্যে, পুরো ফিচার্সের মধ্যে কিছু না কিছু তো একটা জিনিস এটা রয়েছে যেটা তোমার ভালো লাগে, তুমি তার জন্য ফিল করো। ঠিক আছে, এইভাবে তুমি তোমার লাইফে পজিটিভিটির ওপর মানে অ্যাটেনশনটা দিয়ে সেই জিনিসটাকে তুমি তোমার লাইফে গ্রো করতে পারবে। তাহলে চলো আমরা প্রসেসে চলে যাই। প্রসেস কি? ফার্স্ট প্রসেস হচ্ছে তুমি ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে তুমি তোমার জীবনে 10টা এমন জিনিস খুঁজে বার করো যার জন্য তুমি গ্রেটফুল ফিল করছো, এবং প্রত্যেকটা জিনিসের এগেনস্টে তুমি একটা করে সেন্টেন্স লেখো যে আমি কেন ওই জিনিসটার জন্য গ্রেটফুল ফিল করছি। এক্ষেত্রে যে কোনো কিছু টপিক হতে পারে, হেলথ হতে পারে, রিলেশনশিপ হতে পারে, মানি হতে পারে, নেচার রিলেটেড কিছু হতে পারে, যেমন সূর্যের আলোর জন্য তুমি গ্রেটফুল ফিল করছো, বৃষ্টির জন্য গ্রেটফুল ফিল করছো, নেচার, গাছপালা রয়েছে, গ্রিনারির জন্য তুমি গ্রেটফুল ফিল করছো, যে কোনো কিছু হতে পারে। এবং এই 10টা সেন্টেন্স লেখার পরে সেগুলোকে তুমি পড়ো, মনে মনেও পড়তে পারো, জোরে জোরেও পড়তে পারো। আমি সাজেস্ট করবো জোরে জোরে পড়ো, তাতে তোমার আর একটা এক্সট্রা ইন্দ্রিয় ইনক্লুডেড হচ্ছে, সেটা হচ্ছে তোমার কান। ঠিক আছে, তুমি যখন বলবে কানটাও শুনবে। ঠিক আছে, আচ্ছা, এবং তারপরে তুমি যে ম্যাজিক্যাল ওয়ার্ড, যেটা রন্ডা বার্ন সবসময় বলে থাকে ম্যাজিক্যাল ওয়ার্ড, সেটা বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা বলো, পারলে প্রত্যেকটা সেন্টেন্সে বলো যে আই এম ভেরি মাচ গ্রেটফুল ফর মাই আইজ, বিকজ through my eyes I can see this beautiful world. আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এবং তারপরে লিখতে পারো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, 3 বার লিখতে পারো। তো এইভাবে এটা হচ্ছে প্রসেস। এবং
এই প্রসেসটাকে, যেটা মেন পয়েন্ট কথা, সেটা হচ্ছে এই প্রসেসটা কিন্তু এই না যে তুমি শুধু কাল থেকে শুরু করে কালকেই করবে, তা নয়। এই প্রসেসটা হচ্ছে তুমি এই যে পুরো সিরিজটা চলবে 28 ডেজ ধরে, তুমি 28 ডেজই করবে। মানে বাকি আগামী, মানে কাল থেকে যদি তুমি শুরু করো, কালকে যদি ফার্স্ট ডে হয়, বাকি আরো যে 27 দিন পরে রয়েছে 27 ডেজ, সেই 27 দিনও তোমাকে করতে হবে, স্টপ করলে চলবে না। মানে প্রসেসগুলো এমনই হতে চলেছে যে তুমি যেদিন শুরু করবে সেদিন থেকে শুরু করে বাকি যত দিন থাকবে প্রত্যেক দিন তুমি 1 বাই 1 করে প্রসেসগুলো ফলো করে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম। যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট ডাউন বিলো, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।